হ্যালো এভরিওয়ান। আজকে চলে এসেছি আবার রাত্রে। এখন হয়তো বাজে প্রায় রাত ৮টার কাছাকাছি। ৮টার সময় আপনাদের জন্য একটি এক্সক্লুসিভ নিউজ নিয়ে চলে এসেছি। আমরা জানি কালকেই কিন্তু অর্থাৎ ২১শে জানুয়ারি আমাদের জাতীয় বেতন কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে। সেখানে আপনারা সকল বিষয় সম্পর্কে একটু হিন্টস পাইলেও বাড়ি ভাড়া সম্পর্কিত কিন্তু কোনো নিউজ পাচ্ছিলাম না। আজকে আপনাদের বাড়ি ভাড়া সংক্রান্ত সকল নিউজ দিব। বাড়ি ভাড়া কেমন হতে যাচ্ছে, কত শতাংশ হারে বাড়তে যাচ্ছে সেগুলো সব আমাদের কাছে পৌঁছে দিব। কালকে হয়তো পে স্কেলের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু অনেক এক্সক্লুসিভ নিউজ আসবে এবং সর্বোপরি আমাদের যে পে স্কেলটি রয়েছে অর্থাৎ নবম পে স্কেল সেটি কবে বাস্তবায়ন হবে সেই সব কিছু জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু সকল ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে চলে এসেছি আমরা। প্রথমে যে শিরোনামটি রয়েছে নিউজে সেটা হলো নবম জাতীয় পে স্কেলে সব গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না। ঠিক শুনেছেন, নবম যে পে স্কেল সেখানে সব অর্থাৎ 20টি গ্রেডে কিন্তু বাড়ি ভাড়া বাড়ছে না, অনেক গ্রেডে বাড়ি ভাড়া কমে যাচ্ছে। বিষয়টি কি জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি কিন্তু সবকিছু আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব। প্রথমেই বলবো যে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ, তার জন্যই কিন্তু আমাদের এই পে স্কেলটি আসতে যাচ্ছে। নবম পে স্কেল যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। তাহলে চলুন আমরা জেনে নিই ভিডিওর মেন টপিকগুলো। মূল টপিকটি হলো উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ায় বাড়ি ভাড়া কমানোর সুপারিশ। বিষয়টি কি হয়েছে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই। একতম গ্রেড থেকে 8তম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমানো হবে। ঠিক শুনেছেন, 1 থেকে 8তম এই যে সকল কর্মকর্তারা রয়েছেন তাদের যেহেতু বেসিকই অনেক, এই জন্য তাদের বাড়ি ভাড়া আর হচ্ছে 45%, 55% বা 60% হারে বাড়ি ভাড়া বাড়ানো হবে না। তাদের ক্ষেত্রে এটি কমে আসবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে হয়তো 25 বা 30% হারে বাড়ি ভাড়া হতে পারে। অন্যদিকে 9তম থেকে 20তম অর্থাৎ নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়ার পরিমাণ বেড়ে যাবে। তার মানে তাদেরকে হয়তো 55% থেকে শুরু হবে, যেমন 50, 55, 65, 70 এমন আকারে বাড়ি ভাড়া আসতে পারে, অর্থাৎ গ্রেড ভেদে দেওয়া হবে। বিষয়টি বলা রয়েছে যে 20তম থেকে 19তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বাড়বে। বুঝতে পারলেন? আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিই, যেহেতু 1 থেকে 8তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের কিন্তু এমনি তাদের বেসিক অনেক বেশি হবে। বেসিক যেহেতু বেশি হবে সেজন্য তার যদি 50 বা 60% পরিমাণ আপনি বাড়ি ভাড়া যোগ করেন তাহলে কিন্তু একটি হিউজ অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে। যেহেতু এত হিউজ অ্যামাউন্ট একজনের বাড়ি ভাড়ার জন্য দরকার হয় না, এই জন্য তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার পার্সেন্টেজ কমে যাবে। তাদের ক্ষেত্রে হয়তো 20% বা 25% বা 30% হার এমন হারে তাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হতে পারে বেসিকের। অন্যদিকে নবম গ্রেড থেকে 20তম গ্রেডের যে সকল কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের আনুপাতিক হারে বাড়বে। দেখা যেতে পারে নবম গ্রেডের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তার বাড়তে পারে 45 বা 50%, ওইদিকে 13 বা 14তম থেকে বাড়তে পারে 55 বা 60%, 20তম বা 18তম গ্রেডের দিকে বাড়তে পারে 60 বা 65%। এভাবে কিন্তু বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। আপনারা জেনে গেলেন বাড়ি ভাড়া বিষয়। এখন আপনাদের আর কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেটি হলো নিচের গ্রেডের কর্মচারীদের জন্য সুযোগ সুবিধা তুলনামূলক বেশি রাখার প্রস্তাব করা হয়েছে। এটি হলো মূল কথা। উচ্চ যে গ্রেডের রয়েছে, উচ্চতর গ্রেডে যে কর্মকর্তাদের রয়েছে তাদের বাড়ি ভাড়া কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং নিম্নতর গ্রেডের অর্থাৎ 9 থেকে 20তম গ্রেডে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের যেন একটু বাড়ি ভাড়া বাড়ে সেদিকে তারা নজর দিচ্ছে। কম বেতন পুষিয়ে নিতে অন্যান্য ভাতা বাড়ানোর সুপারিশ। নবম পে স্কেলে পে কমিশনের শেষ যে সভা হবে সেটি কাল অনুষ্ঠিত হবে। অনেকে কমেন্ট বক্সে লিখেছেন যে 21 তারিখে শুধু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত যে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান রয়েছে তিনি শুধু সেটি যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে জমা দিবেন। বিষয়টি কিন্তু তেমন না। আপনাদেরকে ক্লিয়ার করে দিই কালকে কি হবে। কালকে ঠিক 12টার সময় অর্থাৎ দুপুর 12টার সময় আমাদের পে স্কেলের যে পূর্ণ কমিশন সভা হয় সেই তেমন একটি পূর্ণ কমিশন সভা হবে। সেই পূর্ণ কমিশন সভায় কি বিষয়ে আলোচনা হবে সেটি হবে সবাই পে স্কেল সব বিষয়ে চূড়ান্ত করা হবে, অর্থাৎ তারা কিন্তু খসড়া একটি বাড়ি নিয়ে যাবে। সেখানে যে সব মূল জিনিসগুলো আবার উপস্থাপন করা হবে এবং সব বিষয়গুলো রিভাইজ দেওয়া হবে যে সবগুলো ঠিক আছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার আগে তারা সকল কিছু দেখবেন। প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের জন্য তারা সময় চেয়ে নিয়েছেন বিকাল 5টা, অর্থাৎ 12টা থেকে তারা একটা সময় পর্যন্ত মিটিং করবে, 2টা বা 3টা পর্যন্ত তারা সকল কার্যক্রম এখানে শেষ করে ফেলবেন। তারা রিভাইজ করবেন এবং দেখবেন সব ঠিক আছে কিনা। তারপরে তারা এই হচ্ছে যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে এটি নিয়ে চলে যাবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাওয়ার পরেই তিনি তার কাছে বসবেন।
তার কাছে বসেই আমাদের যে চেয়ারম্যান রয়েছেন তিনি ব্রিফ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে চূড়ান্ত সুপারিশ রয়েছে নবম পে স্কেলে সেটি পৌঁছে দিবেন এবং বলবেন যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের যে অনুপাতটা সেটা কেমন হয়েছে, সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন কেমন রাখা হয়েছে, কিভাবে সরকারি চাকরিজীবীরা এতদিন বৈষম্যের বেড়াজালে ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার যে জাতীয় বেতন কমিশন গঠন করে দিল তারা কিভাবে এই বৈষম্যগুলো দূর করার জন্য কাজ করেছেন, এই সকল বিষয় কিন্তু সেখানে উপস্থাপন করা হবে। আপনাদেরকে ভিডিও শেষ অংশে এসে আমি জানিয়ে দিব যে এই পর্যন্ত আমরা কি কি বিষয় সম্পর্কে কনফার্ম হয়ে গিয়েছে, অর্থাৎ পে স্কেলটা আমরা দাঁড় করাতে পারছি কিভাবে। প্রথমে জানিয়ে দিব সর্বনিম্ন সর্বোচ্চ বেতন সম্পর্কিত। সর্বনিম্ন বেতন জানেন আমরা সকলে, সেটা না জানলে আরেকবার জানিয়ে দিই 20,000 টাকা। 20,000 টাকা সর্বনিম্ন গ্রেডের যত 20তম গ্রেডে যে সরকারি কর্মকর্তা কর্মচারী থাকবেন তার বেসিক হবে 20,000 টাকা। তাহলে 1:8 অনুপাতে যেহেতু আমাদের নবম পে স্কেলটি বাস্তবায়ন হবে, তা সেখানে দেখা যাবে কি যে আপনার হচ্ছে যে উচ্চতর গ্রেড থাকবে সে যদি 20,000 টাকা হয় তাহলে 8 গুণ করলে 1,60,000 টাকা। তাহলে এখানে আমরা একটা কাঠামো দাঁড় করতে পারলাম। গ্রেড সংখ্যা আগেও বলে দিয়েছি, 20টি থাকছে, 20টি অপরিবর্তিত রাখা হয়েছে। আরেকটি বিষয় করা হয়েছে সেটি হলো যে সুযোগ সুবিধার ক্ষেত্রে আমাদের বৈশাখী ভাতার কথা 20% থেকে বাড়িয়ে 50% করা হয়েছে। এখানে একটি 30% গ্যাপ রাখা হয়েছে, 30% বাড়ানো হয়েছে। অন্যদিকে ঈদের বোনাসের ক্ষেত্রে আমরা যতটুকু নিউজ পেয়েছি, 2টা ঈদের বোনাসের ক্ষেত্রে আগে অর্থাৎ আমরা যেমন পেতাম প্রত্যেকটা ঈদে আমরা বেসিকের 100% হারে ঈদ ভাতা পেতাম, সেটি আমরা পাচ্ছি, অর্থাৎ সেটি অপরিবর্তিত থাকছে। অন্যদিকে একজন চিকিৎসা ভাতার বিষয়টি আসবো, চিকিৎসা ভাতার বিষয়টি আপনাদেরকে আরেকবার ক্লিয়ার করে দিব। চিকিৎসা ভাতার বিষয়টি অনেকে কনফিউশনে ভুগছেন। এখানে 2টি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। একটি হলো 40-এর নিচে যাদের বয়স, আর একটি হলো 40-এর উপরে যাদের বয়স। 40-এর নিচে যাদের বয়স অর্থাৎ যারা একটু ইয়াং আছেন তাদের যেহেতু রোগবালাই কম হয়, তাদের ইমিউনিটি পাওয়ার বেশি থাকে, এই জন্য তাদেরকে 4,000 টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছে চিকিৎসা ভাতা। এবং অন্যদিকে যারা 40 ঊর্ধ্ব অর্থাৎ যারা বার্ধক্যের দিকে গেছেন এবং যাদের বয়স বেড়েছে তাদের স্বভাবতই তাদের ওষুধ বা তাদের যে চিকিৎসার প্রয়োজন বেশি হয়ে থাকে, এই জন্য তাদেরকে 5,000 টাকার করার প্রস্তাবনা দেওয়া হয়েছে চিকিৎসা ভাতা। অন্যদিকে পেনশনারদের ক্ষেত্রে আপনাদের কথা ভুলে গেলে হবে না, পেনশনাররাও কিন্তু 5,000 টাকা সম পরিমাণ পেতে যাচ্ছেন আমাদের নবম হচ্ছে পে স্কেলে চিকিৎসা ভাতা। তার মানে এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আরেকটি বিষয় সম্পর্কে আপনারা বলেছেন যে আমরা বুঝতে পারছি না যে আপনি বারবার বলছেন যে ন্যূনতম গ্রেড 20-এ একজন সরকারি কর্মকর্তা কর্মচারী কিভাবে 40 থেকে 42,000 টাকা পাবে। আপনাদেরকে একদম শেষ পর্যায়ে এসে আমি এটা একটু বুঝিয়ে দিই। আপনি ধরেন একজন 20তম গ্রেডে যে কর্মচারী রয়েছেন তিনি বেসিক পাচ্ছেন 20,000 টাকা, তার হচ্ছে বাড়ি ভাড়া ধরা হয়েছে 12,000 টাকা, তাহলে 20 আর 12 যোগ করলে হয় 32,000 টাকা। বাড়ি ভাড়া ধরেছি 60% হারে এবং সেটি ধরেছি 20,000-এর পার্সেন্টেজ অনুযায়ী, তাহলে এখানে 32,000 টাকা হয়ে গেল। চিকিৎসা ভাতা 5,000 হয়ে গেল, এটা হলো 37,000 টাকা। শিক্ষা সহায়ক ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, এই সকল ভাতা মিলে কিন্তু সেটি হয়ে যাবে 40,000 টাকার উপরে। এভাবে কিন্তু 42,000 টাকা হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে গঠনকৃত জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 20তম গ্রেডের কর্মকর্তা বা কর্মচারীর একজনের সর্বসাকুল্যে বেতন। তারপরে বুঝতে পারছেন আপনাদের কীভাবে 42,000 টাকার আমরা হিসাব দিয়েছি আগে। আশা করছি কালকে আমাদের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে, আমরা কালকে একটি চূড়ান্ত রিপোর্ট পেয়ে যাব। তখন আপনাদেরকে সব খুলে জানাবো যে কিভাবে পে স্কেলটি বাস্তবায়ন হবে, কোন সময় কতটুকু আসবে, বেসিক দিয়ে শুরু হবে নাকি ভাতাগুলো দিয়ে শুরু হবে, এই সকল কিছু জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকালে ভালো থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য সকলকে ধন্যবাদ।